ওকে, আমরা ফাইল আপলোডিং সিস্টেমটা তৈরি করব এখন। Okay, আমরা ফাইল আপলোড দেওয়ার জন্য সবার আগে এখানে একটা প্রজেক্ট তৈরি করি, PHP empty project। ওকে, এখানে ফাইল আপলোড নামে একটা প্রজেক্ট করলাম। আচ্ছা, এখানে এটাই থাক। ওকে, সো এখানে এখন আমরা করি, একটা ফাইল তৈরি করি, index php। আচ্ছা, ফাইল আপলোড করার জন্য আমি কোনো স্টাইল করব না, জাস্ট নরমাল, একদম নরমাল একটা ফাইল আপলোডিং সিস্টেম তৈরি করার জন্য যতটুকু দরকার ততটুকু কোডই লিখবো ফ্রন্ট এন্ডের জন্য। ফাইল আপলোডিং সিস্টেম, আমরা একটা ফর্ম তৈরি করি। ফর্মের মধ্যে আমরা ফাইল আপলোডিং এর জন্য নরমালি আমাদের একটা ইনপুট ফিল্ড কি হবে, নেম ফাইল টু আপলোড। ওকে, আর এখানে একটা নেম। ওকে, এই পর্যন্ত থাকলেই হবে। আর এখানে একটা ইনপুট টাইপ সাবমিট, আপলোড বাটন, আপলোড। এখানে আমরা ওকে, তো এখানে অ্যাকশন কি হবে, অ্যাকশন হবে হচ্ছে php $sign underscore server php self method post। আর আমাদের একটা করতে হবে আপলোডিং এর জন্য মাল্টিপার্ট ফর্ম ডাটা। ফাইন, সো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা ইসেট আগে করে নিব। ইসেট পোস্ট, ওকে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন যদি আমরা এই ভিতরে যা লিখবো তাই আসবে। আচ্ছা, সবার প্রথমে আমরা এখানে আমরা যে ফাইলটা যে ফাইলটা আমরা আপলোড করতে যাচ্ছি সেই ফাইলটার ডাটাগুলো আগে দেখি। যে আমি একটু আগে যা যা দেখাইলাম সেই ডাটাগুলো একটু দেখি যে আসলে এগুলা কিভাবে দেখা যায়। এখানে হচ্ছে সোর্স, সোর্সটা কি, সোর্সটা হচ্ছে $sign files temp name আর আমার এটার নাম কি, ফাইল টু আপলোড। আচ্ছা, এখানে হচ্ছে ফাইল নেম, আচ্ছা ফাইল নেম গেল। এখানে হচ্ছে সাইজ, এখানে কি
source এর এখানে ফাইল নেম সাইজ টাইপ। ওকে, সো এখন যদি আমরা এটাকে একটু রান করি, আচ্ছা এখানে রান কনফিগারেশন করতে দরকার নেই, ডিরেক্টলি রান করি দেখি। মনে করেন এই পিডিএফটা আমি ওকে, ও আচ্ছা আমার ইসেটটা কাজ করবে না এইভাবে করলে, কারণ PHP Storm এর এটাতে ইসেটটা কাজ করে না। সো আমাদের জ্যাম্পে যেতে হবে, PHP ওয়েব অ্যাপ্লিকেশন, এখানে আমরা এটাকে সেট করে নিই হোস্ট localhost স্ল্যাশ ফাইল আপলোড। এখন আমরা যদি একটু এটাকে এক্সিকিউট করি, এখান থেকে না, আমরা চাচ্ছি আমরা ক্রোমে ডিফল্ট ফায়ারফক্স করে দিই। ওকে, সো এখানে যদি আমরা সেমিনার ডট, এখানে খেয়াল করেন এটা হচ্ছে আমার ট্যাগ, যেখান থেকে টেম্পোরারি ফোল্ডার, যেখান থেকে আমার ওই সার্ভারে আপলোড হবে। ওকে, দ্বিতীয়টা হচ্ছে নেম হিসেবে কি আসছে, সেমিনার ডট ডক। আচ্ছা এরপরে কি আসছে, এরপরে হচ্ছে ফাইলের সাইজ হচ্ছে এত বাইট, ঠিক আছে। আর এটা কি অ্যাপ্লিকেশন, এটা ডকুমেন্টটা চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডক ফাইল, এই ডকটাই হচ্ছে এরকম, যেটা আমরা জানলাম মনে করেন এটা ডক টাইপটা মেইনলি এরকম আসে। আচ্ছা, তো এখানে আমাদের দরকার কি, এইটা দরকার, নেমটা দরকার কেন, যে এই নামেই যদি আমি আপলোড করতে চাই, ক্লিয়ার, তাহলে আমার এটা দরকার। আর ফাইলের সাইজ, আপাতত আমি ফাইলের সাইজ দিতে যাচ্ছি না। সো এখন আমার এগুলাকে আমি ভ্যানিশ করে দিই। মনে করেন আমার সাইজ এবং টাইপ নিয়ে আপাতত কোনো কাজ করবার নাই, টাইপটা নিয়ে তো নাই, সাইজটা থাক আপাতত। তো আমার এই ফাইল নেমেই আমি চাচ্ছি যে এই ফাইল নেমেই আমার ফাইলটা আপলোড হবে, এবং সেটা আপলোডস নামে আমি একটা ডিরেক্টরি করে নিলাম সেই ডিরেক্টরিতে। সো সেই ডিরেক্টরিতে আপলোড হওয়ার জন্য আমার এখন একটা জিনিস আমি বানাবো, সেটা হচ্ছে টার্গেটে আমার কি থাকবে, টার্গেটে হচ্ছে সবার প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ফোল্ডারের নাম, কোন ফোল্ডারে আপলোড হবে, আপলোডস ফোল্ডারে আপলোড হবে। সাথে আমার এখানে অ্যাড করে দিচ্ছি, মানে কনক্যাট করে দিচ্ছি কাকে, আমার ফাইলের নামটাকে, মানে ফাইলটা কি নামে আপলোড হবে। ওকে, এখন আমি ফাইলটা আপলোড করব, ইফ move uploaded file source আর টার্গেট কোথায় আপলোড হবে, যদি ট্রু হয় তাহলে আমাকে ইকো করে দেখাবে সো এখন যদি আমরা এক্সিকিউট করি, দেখি আমার ফাইলটা আপলোড হয় কিনা আদৌ। ফাইল আপলোডেড সাকসেসফুলি।
আসেন দেখি আমার ফাইলটা আদৌ আসছে কিনা। এখানে এখন আপনারা কোডটা দেখেন, দেখে বলেন যে কোনো জায়গায় কোনো সমস্যা। আচ্ছা, এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা এখানে ফেস করবেন সেটা হচ্ছে আপনি একই নামের যদি আরেকটা ফাইল যদি আপলোড করেন তাহলে এই ফাইলটা কি হবে, রিপ্লেস হয়ে যাবে। এটা যেন রিপ্লেস না হয় সেখানে আপনি একটা কাজ করতে পারেন। পিএইচপি তে ইউনিক আইডি জেনারেট করার একটা ফাংশন আছে। ফাংশনটার নাম জানেন? এমন কিছুই নেই, ইউনিক আইডি। ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা ভেরিয়েবল নেই যে ফাইল নেম। সরি, ইউনিক আইডি। আচ্ছা, এটা কি ইউনিক আইডিটা, ইউনিক ফাইল নেম, ওকে ফাইল, কিন্তু আমার যে ফাইলটা তার এক্সটেনশন কি সেটা তো আমার জানতে হবে। ওই এক্সটেনশনটা কি সেটা যদি আমি না জানি তাহলে কি আমি আপলোড করলেও কি লাভ হবে? লাভ তো হবে না। কারণ আমি এখানে হয়তো আমি লিখে দিতে পারতেছি কি ইউনিক, মনে করেন এই যে এরকম, তাতেই কি আমার ভালো মতো আপলোড হবে? এক্সটেনশন ছাড়া তো চিনবেই না এটা কি ফাইল, তাই না? আমার তো এক্সটেনশন লাগবে, এক্সটেনশন বাইর করার একটা ওয়ে আছে, ওয়েটা দেখাই দিচ্ছি। আচ্ছা, ফাইল, ওকে, ফাইলের এক্সটেনশন বাইর করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিই ফাইল। আচ্ছা, পাথ ইনফো। আচ্ছা, পাথ ইনফো দিয়ে আমরা ফাইলের নামটা কি সেটা আমার দরকার। নামের ভিতরেই তো আমি এক্সটেনশনটা খুঁজে পেতে পারি, তাই না? পাথ, এখানে দেখবেন, সরি, এখানে দেখবেন যে পাথ ইনফো এক্সটেনশন নামে একটা প্যারামিটার আছে। সেই প্যারামিটারটা আপনার দরকার। এখন আপনি যদি প্রিন্ট আউট করতে চান, আপনি যদি আসলে এক্সটেনশনটা দেখতে পান কিনা। দেখতে পাচ্ছেন এক্সটেনশনটা আসতেছে? আসতেছে কিন্তু। সো এখন যদি আমি এক্সটেনশনটা যদি আমি মার্জ করে দেই, মানে কনক্যাট করে দেই এই নামটার সাথে, আমার এক্সটেনশনের আগে কি থাকে? অবভিয়াসলি তার আমার ডট বসাইতে হবে। ডট কি দিতে হবে? ডট হচ্ছে আমার এই এক্সটেনশনটা। ক্লিয়ার? এখন যদি আমি আপলোড করি তাহলে প্রত্যেকবার একটা ইউনিক আইডি হিসেবে নাম হবে না? প্রত্যেকবার একটা নামের সাথে কিন্তু কখনোই আরেকটা নাম ম্যাচ করবে না। এখন দেখবেন যে একই ফাইল আমি 10 বার আপলোড করব, তাও আমার প্রবলেম হবে না। এই যে দেখেন, এখানে আপলোড করব, এই সেমিনারে আবার আপলোড করতেছি, আপলোডেড সাকসেসফুলি, সেমিনার আবার আপলোড করতেছি, আপলোডেড সাকসেসফুলি, আবার সেমিনার আপলোড করি সাকসেসফুলি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখেন ফাইল কতবার আপলোড হয়েছে। বুঝতে পারছেন সুবিধাটা? এখন আপনাদের যদি বলি যে সাইজটা স্পেসিফাইড করে দিতে হবে, যেমন আমি সাইজটা এখানে কিবিতে বানায় নেই, জন্য কি 1024, তাই না? 1000 করলাম যে আমি ফাইলটা আপলোড করতে দিব যদি ফাইলের সাইজ হয় 1000, মানে যদি আমার মনে করেন কত 100 কিলোবাইটের যদি কম হয় তাহলে আমি আপলোড করতে দিব, বেশি হলে দিব না। ওকে, তো ইফ আমার কি সাইজ কত, 100 না 100 কিলোবাইট, 100 কিলোবাইট দিই। ওকে, 100 কিলোবাইট যদি হয় তাহলে সে কি করতে হবে, সে আপলোড করতে পারবে। এলস ইকো ফাইল সাইজ
দেন আমরা 100 একটা বড় ফাইল আপলোড করার চেষ্টা করি। 100 কেবি থেকে বড় ফাইল আমি কই পাবো? এটা একটা পিএসডি, অবশ্যই 100 কেবি থেকে এটা বড় হবে। হ্যাঁ ঠিক আছে, সো আমরা এটাকে আপলোড করার চেষ্টা করি। ঠিক আছে, এখন আপনি যদি চান যে শুধুমাত্র পিএনজি ফাইলগুলো, এটা দেখি তো, এটা কত, এটার 20 কেবি, এটা আপলোড হবে। তার মানে আসেন এটা আপলোড করি, আসেন দেখি আপলোড হয়েছে কিনা। দেখছেন আপলোড হয়েছে, এই যে এটা। তার মানে আমরা আপলোড করতে পারতেছি। এখন যদি বলি যে আমার শুধুমাত্র ইমেজ ছাড়া অন্য কোনো কিছু আপলোড করা যাবে না, জাস্ট আমি এক্সটেনশন দিয়েও করে দিতে পারি, যে জেপিজি পিএনজি এক্সটেনশন যেগুলো আছে এগুলো ব্যতীত অন্য কোনো এক্সটেনশন যদি দেয় তাহলে আপলোড হবে না। এটা তো করা এমন কোনো কঠিন কাজ না, জাস্ট ফাইলে এক্সটি দিয়ে আমরা খালি অর অর দিয়ে দিয়ে চেক করব। ক্লিয়ার, যে এইটা অথবা এইটা অথবা এইটা যদি না হয় তাহলে এলসে যাবে, আপলোড হবে না। ক্লিয়ার, তো ফাইল আপলোডিংটা এই পর্যন্তই।